তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আসলাম। দেখো বন্ধুরা, আমি 2018 সাল থেকে ফেসবুক করি। ফেসবুকে আমার এমনি একটা অ্যাকাউন্ট খোলা ছিল। তা হচ্ছে আমি ওটাই দেখতাম, মাঝে মাঝে টাইম পাস করতাম, এমনি দেখতাম। তারপরে এই 25 সালে কি মনে হলো যে সবাই তো দেখি ঘরে বসে ভিডিও করে, অনেক রিলস বানায়, অনেক কিছু করছে। ঠিক আছে, আমিও একটু চেষ্টা করি না, যে প্রফেশনাল মোড অন করলাম। করার পরে তারপরে তো এই যে 2 মাস হয়ে গেল, 2 মাস হতে চললো, একদিন বাকি আছে 2 মাস হতে। তা হচ্ছে আমি রেগুলারই ভিডিও দিচ্ছি, রিলস বানাচ্ছি, টেক্সট লিখছি, ছবি ছাড়ছি, কিন্তু কোনো রেসপন্স এখনও পাইনি। তা এখানে প্রচুর নিয়ম জানো, এই ফেসবুকে একদম প্রফেশনালি কাজ করতে গেলে অনেক নিয়ম কানুনের মধ্যে থেকে যেতে হয়, অনেক কড়াকড়ি, অনেক কিছু। দিনে টোটালি 5 ঘন্টা 6 ঘন্টা তোমাকে সময় দিতে হবে। তারপরে অনেক কিছু টাইম মেনটেন্স করতে হবে, অনেক গাইডলাইন্স মেনটেন্স করতে হবে। তারপরে অনেক কিছু মেনে চলতে হবে, তার বাইরে কিছু করা যাবে না। খুব কড়াকড়ি এখন ফেসবুকে। আর ইউটিউবে তো আমার অ্যাকাউন্ট আছে, ইউটিউবে আমি ভিডিও দিই, কিন্তু ইউটিউবের কথা অতটা আমি এখনও বলতে পারবো না। তবে ওখানে দেখছি প্রচুর ভিউজ, 50 লাখ 60 লাখ 70 লাখ 80 লাখ ভিউজ হলে তবে হলো ওখানে, তবে তোমাকে কিছু একটা ভাবতে হবে। ঠিক আছে। আর এই ফেসবুকের কথা, ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা, মনে হয় যে দূর থেকে যে অনেক সহজ কাজ, কিন্তু সহজ নয় জানো। প্রচুর খাটতে হয়, প্রচুর ভিডিও বানাতে হয়, প্রচুর টপিক্সের উপর, কোন টপিকের উপর ভিডিও বানাবে সেটা তোমাকে আগের থেকে ভেবে রাখতে হবে। এবার রেগুলারই 4টে 5টা রিলস দিতে হবে। তা হচ্ছে প্রচুর খাটতে হয়। এর থেকে মনে হয় বাইরে কাজ করা অনেক ভালো। বাইরে কাজ করলে তুমি টাইমে যাও, টাইমে তোমার কাজ সেরে তুমি বাড়িতে চলে আসো, টাইমে বাড়িতে এসে রেস্ট করতে পারবে, নিশ্চিন্ত যেটুকু বাড়িতে থাকবে সেটুকু টাইম নিশ্চিন্তে থাকতে পারবে। আর এখানে একটা টেনশন থেকেই যায় সারাক্ষণ। এই সকাল হলেই দেরি হয়ে গেল হয়তো ফেসবুক অন করতে, তারপরে রেডি করে রাখতে হয়, কী করবো না করবো, কী দেবো না দেবো, প্রচুর টাফ জানো তো। দূর থেকে মনে হয় যে অনেক সহজ, কিন্তু সহজ না। সেই বলে না, নদীর এপার ভাবে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, কিন্তু সেটা নয় জানো তো। দূর থেকে সব কিছুই ভালো লাগে, কিন্তু কাছে গেলে সেটা আর হয়তো অতটা ভালো লাগে না, বা যাই হোক। তা হচ্ছে আমার এটাই বলার ছিল যে খুব শখ করে নেমেছিলাম, কিন্তু ভেবেছিলাম খুব সহজ, কোনো কাজই সহজ নয়। এখানে কাজ করতে গেলে ধৈর্য সহ্য অনেক রাখতে হবে, টাইম মেনটেন্স করতে হবে, গাইডলাইন্স মেনে কাজ করতে হবে। ঠিক আছে, তাই এইটুকুই বলার ছিল। দেখি, আমি হাল ছাড়বো না, যে চালিয়ে যাব, দেখি কতদূর জল গড়ায়। 2 মাস হতেই চললো, কিন্তু এখনও কোনো রেসপন্স নেই। শুনছি, দেখছি, সবই করছি, দেখা যাক কী হয়। ঠিক আছে, আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজ